ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাই। 187 টাকা। ভাই 200 টাকা রাখবো নাকি? ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম। ভাই আপনার হচ্ছে 110 টাকা আসছে, আপনার মনে হয় 12 টাকা ডিসকাউন্ট। হ্যাঁ, 110 টাকা আসছে তো। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, ভালো থাকুন ভাই। 5 ঘন্টা রাইড শেয়ার করা হয়েছে সারাদিনে, আর 5 ঘন্টায় কিন্তু আমার 890 টাকা ইনকাম হয়েছে আলহামদুলিল্লাহ, খুব অল্প সময়ের মধ্যেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে হচ্ছে শুক্রবার, আজকে হচ্ছে মার্চের 7 তারিখ, আর মাত্র আমি বের হয়েছি নামাজ কালাম শেষ করে। এখন বাজে হচ্ছে 2:16। আজকে আমার টার্গেট কিন্তু একদমই কম, মাত্র 6 থেকে 700 টাকা। তো চলেন দেখা যাক সন্ধ্যা অবধি রাইড শেয়ার করে 6 থেকে 700 টাকা ইনকাম করতে পারি কিনা। না পারি, সব কিছুই শেয়ার করবো এই ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন দর্শক আছেন, চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তাহলে চলেন শুরু করি আজকের ভিডিও। ঘড়িতে সময় বাজে এখন 2:42। মোটামুটি 22 মিনিট অপেক্ষা করার পর একটা যাত্রী পাইলাম এই মাত্র আর কি। তো এই যাত্রীকে নিয়ে যাচ্ছি ওয়াবদা রুট রামপুরা আর কি। এখান থেকে ভাড়া দিবে হচ্ছে 120 টাকা। এখান থেকে দূরত্ব হলো 5 কিলোমিটার। তো চলেন যাই, আগে গিয়ে ওনাকে ড্রপ করি, তারপর আবার আপনাদের সাথে কথা বলি। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সো গাইস, 120 টাকা কিন্তু ইনকাম হয়ে গেছে এক ট্রিপের মাধ্যমে। তো চলেন দেখি এবার পরের ট্রিপ নেই, দেন হচ্ছে আবার আপনাদের সাথে কথা বলি। 5-6 মিনিট লাগবে আর কি, ওইখানে 5-6 মিনিট লাগবে আর কি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ওকে। সময় বাঁচতেছে এখন 3:19। আগের যাত্রীটাকে হচ্ছে ওয়াবদা রোডে নামানোর পর আমি সরাসরি হচ্ছে রামপুরা ব্রিজের আগেই আইসা দাঁড়াইছিলাম, যে বাইকের শোরুমগুলো আছে ওইখানে। তো এখান থেকে একটা বাইকে পাইলাম, এই বাইক যাবে হচ্ছে গুদারাঘাট, যাবে এবং আসবে। যাওয়া আসা বাবদ উনি আমাকে ভাড়া দিবে হচ্ছে 200 টাকা। আর এখান থেকে দূরত্ব যাওয়া আসা হচ্ছে 8 কিলোমিটার। তো 200 টাকা কিন্তু খুব একটা খারাপ না। চলেন যাই তাহলে, ওনাকে গিয়ে আগে ড্রপ করি, তারপরে আবার আপনাদের সাথে কথা বলি। এখানে ভাই, তাহলে আমি কি এইখানেই দাঁড়াবো? ও এই দোকানে যাবেন? ঠিক আছে, সমস্যা নাই, যান, আমি এখানে দাঁড়াই। দেন হেলমেটটা আমার কাছে দেন, আমি এখানে আসি, আপনি আসেন যতক্ষণ লাগে আর কি, 10-5 মিনিট যাই লাগে। তো ওনাকে হচ্ছে নিয়ে আসলাম রামপুরা ব্রিজের নিচের থেকে। এইখানে উনি যাবে আর কি, যে এই দোকানে গেছে আর কি। তো যাই হোক, চলেন, ওনার 5 থেকে 7 মিনিট লাগবে বলছে, উনি আসুক, দেন হচ্ছে আবার ওই জায়গাতেই উনি যাবে। তো যাওয়া আসা কিন্তু মাত্র 8 কিলোমিটার রাস্তা, মানে 4 কিলো করে। তো 8 কিলোমিটার রাস্তা, ওনার সাথে আমার কন্ট্রাক্ট হয়েছে 200 টাকায়। তো চলেন, ওনাকে যদি নামাইতে পারি সহি সালামতে, তাহলে কিন্তু 320 টাকা ইনকাম হয়ে যাবে। এটা এই মাঝখানে দেন ভাইয়া, সিট বড় আছে, সমস্যা নাই ভাই, গেলাম। আচ্ছা, তো ওনার হচ্ছে মাত্র 4 মিনিট সময় লাগলো, এখানে একটা বক্স নিল, আর হচ্ছে আবার রওনা দিলাম। তো চলেন যাই, ওনাকে গিয়ে আগে ড্রপ করি, তারপর আবার কথা বলতেছি। ভাই আপনার কি কষ্ট হয়েছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। ওনাকে সহি সালামতে নামাইতে পারলাম, আর এখন পর্যন্ত কিন্তু আমার 320 টাকা ইনকাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ, মাত্র 2 ট্রিপে। আর ওনাকে নিয়ে আসতে, মানে যাওয়া আসা নিয়ে আসতে সময় লাগলো মাত্র হচ্ছে 18 মিনিটের মতো, 20 মিনিটও লাগে না। এখান থেকে রওনা দিয়েছিলাম হচ্ছে 3:19, আর এখন মাঝে হচ্ছে 37 মিনিট। সো আমার কিন্তু 320 টাকা ইনকাম হয়ে গেছে। আর একটা 180 টাকার ট্রিপ হইলে কিন্তু আজকের টার্গেট ফিল আপ হয়ে যাবে, মানে 200 টাকা হইলেই আজকে আমার 500 টাকার টার্গেটটা ফিল আপ হয়ে যাবে। তো চলেন দেখি এরপরের ট্রিপ কোন জায়গায় হয়, আর পরের ট্রিপের গন্তব্য কোথায়। একটু ব্রেকের সামনে চলে আসেন, আমি এখানে আছি, উল্টা দিকে তো আর যাওয়া যাবে না, দেখেন আমি একদম এই ব্রেকের সামনে আর কি, মেন গেটে। একটু প্লিজ। জি জি ভাই, ওকে ওকে, চলে আসেন ভাই। ওকে, ধানমন্ডি যাবেন তো? রবীন্দ্র সরোবর আর কি।
ওকে ঠিক আছে ভাইয়া, রাইড স্টার্ট করে দিলাম ভাই। হ্যাঁ, সময় বাজে এখন 4:32 আর আমি আপ ডাউনে 200 টাকার যে যাত্রীটাকে নামাইছিলাম টিভি সেন্টারের ঠিক অপোজিটে, ওই যাত্রীটাকে নামানোর পর আমি ওইখানেই মোটামুটি 45 মিনিট বসছি, কোনো রকম যাত্রী পাই নাই। তো শেষমেশ চলে আসছিলাম হচ্ছে মেরুলবাড্ডা ব্র্যাক ইউনিভার্সিটির সামনে। এখানে আসতে না আসতেই পাঠাও অ্যাপের মাধ্যমে একটা ট্রিপ পাইলাম, এই যাত্রীকে নিয়ে যাইতে হবে সেই ধানমন্ডি রবীন্দ্র সরোবরে আর কি। তো এখান থেকে দূরত্ব হলো 10 কিলোমিটার আর ভাড়া আসছে হচ্ছে 201 টাকা। তো চলেন যাই, আগে গিয়ে ওনাকে ড্রপ করি, তারপরে আবার আপনাদের সাথে কথা বলি। ভাই 187 টাকা আসছে, আমাকে তো 210 টাকা দেখাইছিল। 187 টাকা। ভাই 200 টাকা রাখবো নাকি? ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। এখানেই নামাইলাম আর ওনাকে নিয়ে আসতে সময় লাগলো মাত্র 35 মিনিট। রওনা দিয়েছিলাম সেই 4:30 মিনিটে আর এখন বাজে হচ্ছে 5:05 মিনিট, সুতরাং 35 মিনিট টাইম লাগলো ওনাকে নিয়ে আসতে। আর ওনার ফেয়ার আসছিল 186 টাকা, 87 টাকা আর কি। তো উনি আমাকে 200 টাকাই দিছে আর কি। তো ওনার থেকে 200 টাকা পাওয়া বাবদ এখন পর্যন্ত কিন্তু আমার 520 টাকা ইনকাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ। খুব অল্প সময়ের মধ্যে কিন্তু 520 টাকা ইনকাম করে ফেলছি। তো এখনও কিন্তু ইফতারের অনেকটা সময় বাকি, তো চলেন দেখি বাকি সময় আর কত টাকা ইনকাম করতে পারি। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম। আপনি না শান্তিবাগ যাবেন তো? শহীদবাগ মসজিদ গলি আর কি। শহীদবাগ না, শহীদবাগ মসজিদ গলি। এই যে এটা মালিবাগে তো? আচ্ছা ঠিক আছে, রাজারবাগ, আপনার যে হ্যাঁ হ্যাঁ মসজিদ করে, হ্যাঁ চিনতে পারছি ভাইয়া। একটু হ্যাঁ হেলমেটটা পরে নেন। জি ভাই উঠেন। উঠছেন ভাই? গেলাম। ঘড়িতে সময় বাজে এখন 5:15 মিনিট আর আগের যাত্রীটা কিন্তু 5:05 মিনিটে নামাইছিলাম, সুতরাং 10 মিনিট পর এখন একটা যাত্রী পাইলাম। এটা হচ্ছে পান্থপথ থেকে, এই যে স্কোয়ারের সামনে থেকে, সামনে হচ্ছে স্কোয়ার। তো পাঠাও অ্যাপের মাধ্যমে আর কি এই যাত্রীটাকে পাইলাম, যাবে হচ্ছে মালিবাগে, শান্তিবাগ আর কি, মসজিদ গলিতে যাবে আর কি। তো এখান থেকে দূরত্ব হলো 5.2 কিলোমিটার আর আমাকে ফেয়ার দেখাইছে হচ্ছে 122 টাকা। তো চলেন যাই, ওনাকে গিয়ে ড্রপ করি ইফতারের আগে আগে, তারপরে আবার আপনাদের সাথে কথা বলতেছি। ভাই রাখবো এখানে, দোকানের সামনে না এখানে? ভাই আপনার হচ্ছে 110 টাকা আসছে, আপনার মনে হয় 12 টাকা ডিসকাউন্ট। ডিসকাউন্ট আছে আবার? হ্যাঁ 110 টাকা আসছে তো। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, ভালো থাকুন ভাই। সো গাইস, এই বাইকে তো এখানেই নামাইলাম আর ওনাকে নিয়ে আসতে সময় লাগলো মাত্র 15 মিনিট। আমরা কিন্তু রওনা দিয়েছিলাম সেই 5:15 মিনিটে আর এখন বাজে হচ্ছে 5:30 মিনিট, সুতরাং 15 মিনিট টাইম লাগলো ওনাকে নিয়ে আসতে। আর ওনার ফেয়ার আসছিল 110 টাকা, যদিও আমাকে দেখাইছিল হচ্ছে 122 টাকা। তো ওনার হচ্ছে 12 টাকা ডিসকাউন্ট ছিল, যাই হোক ডিসকাউন্টের টাকা হচ্ছে আমি পেয়ে যাব। যাই হোক ওনার থেকে 110 টাকা পাওয়া বাবদ এখন পর্যন্ত কিন্তু আমার 530 টাকা ইনকাম হয়েছে আলহামদুলিল্লাহ। আগের ট্রিপগুলোতে কিন্তু সরি 630 টাকা, 530 টাকা না, সরি 630 টাকা ইনকাম হয়েছে। আগের ট্রিপগুলোতে কিন্তু আমার 520 টাকা ইনকাম ছিল আর এখন হচ্ছে 110 টাকা, সুতরাং 630 টাকা কিন্তু এখন পর্যন্ত আমার ইনকাম। খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু 630 টাকা ইনকাম করে ফেলছি। বলেন এখনও ইফতারের অনেকটা সময় বাকি, হাফ অ্যান আওয়ার বাকি আছে, তো দেখি ইফতারের আগে আরেকটা ট্রিপ হয় কিনা। এই যে নেন স্যার, আপনি ফ্লাইওভারের সামনে নামবেন তো? ফ্লাইওভারের গোড়ায় সামনে গিয়ে নামবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, ওকে নো প্রবলেম। সময় বাজে এখন 5:40 মিনিট আর একটা যাত্রীকে কিন্তু 30 মিনিটে নামাইছিলাম এই ভিতরে, এই গলির ভিতরে নামাইছিলাম আর কি। তো ওই গলির ভিতরে নামানোর পর আমি রাস্তার অপোজিটে এই সাইডে এসে দাঁড়াইছিলাম। তো এইখান থেকে এখন একটা যাত্রী পাইলাম। এই ভদ্রলোক যাবে হচ্ছে ইস্কাটন, ওই যে বাংলা মোটরের যে ব্রিজটা আছে সোজা, এই যে ব্রিজ দিয়ে উঠে যাব, ওই ব্রিজের মাথায় উনি নামবে। 100 টাকা আমাকে ভাড়া দিবে। এখান থেকে দূরত্ব মাত্র 2 কিলোমিটার, সময় লাগবে না আমার মনে হয় 5 মিনিট। তো চলেন যাই, ওনাকে গিয়ে আগে ড্রপ করি ইফতারের আগে, তারপরে আবার আপনাদের সাথে কথা বলি। এখানেই তো না স্যার? এই যে এখানে।
এখানে কি আপনার বাসা স্যার? ও, সুন্দর পরিবেশ। দাঁড়ান স্যার, একটা মিনিট, আমি হেলমেটটা, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। সময় লাগলো মাত্র 5 মিনিট, এই ভদ্রলোককে নামাই দিতে পারলাম, মাত্র 5 মিনিট সময় লাগলো আর কি। তো রওনা দিয়েছিলাম সেই 40 মিনিটে, আর এখন বাজে হচ্ছে 45 মিনিট, সুতরাং 5 মিনিট সময় লাগলো ওনাকে নিয়ে আসতে। যাই হোক, ওনার থেকে 100 টাকা নেওয়া বাবদ এখন পর্যন্ত কিন্তু আমার 4.5 ঘন্টায় 730 টাকা ইনকাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ। খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু বেশি টাকা ইনকাম করে ফেলছি আলহামদুলিল্লাহ। আজকে রিজিকে ভালোই আছে, ভালো অ্যামাউন্টের একটা টাকাই আমি ইনকাম করে ফেলছি। তো এখন হচ্ছে আমি সরাসরি চলে যাব মগবাজার মোড়ে, ওইখানে গিয়ে হচ্ছে একটু ইফতার করব, পানি খেয়ে গলা টলা ভিজিয়ে দেন হচ্ছে আবার যাত্রা শুরু করব বাসার দিকে আর কি। তো চলেন যাই, আগে ইফতার করি, দেন হচ্ছে আবার আপনাদের সাথে কথা হবে। আসেন স্যার, ওঠেন। ওকে, সময় বাজে এখন ঠিক 6টা। একটু আগেই জাস্ট একটা যাত্রীকে নামাইছিলাম, ওই ভদ্রলোককে নামানোর পর আমি হচ্ছে মগবাজার মোড়ে এসে দাঁড়াইছিলাম একটু পানি খাওয়ার জন্য, গলা ভিজানোর জন্য। তো ঠিক 6টায় একটু পরে হচ্ছে 8-10 মিনিট পরে হচ্ছে আজান দিবে। এর মধ্যে একটা যাত্রী পেয়ে গেলাম, যাবে হচ্ছে আমার বাসার কাছে। এই যাত্রী কি মিস করা যায় বলেন? যাবে হচ্ছে গুলশান 1-এ, আমার বাসা যদিও মহাখালী ওয়ারলেস গেট আর কি। তো চলেন এই যাত্রীকে নিয়ে যাই। এই যাত্রী হচ্ছে ভাড়া দিবে মাত্র 150 টাকা, এখান থেকে দূরত্ব হলো 6 কিলোমিটার রাস্তা। তো 150 টাকা খুবই ভালো একটা ভাড়া। তো চলেন যাই, এই ভদ্রলোককে গিয়ে আগে নামাই, তারপরে আবার আপনাদের সাথে কথা বলি। ও, এখান থেকেই চলে যান আবার? হ্যাঁ, স্যার আপনি কি পড়ান, মানে ফিজিক্স? আমি টিচার। ও টিচার, আচ্ছা, ইংলিশ পড়াই। ইংলিশ পড়ান। ওকে স্যার, ভালো লাগলো স্যার। স্কুল টিচার। তো এখানে শুক্র শনি আসি আর কি। ও, শুক্র শনি একটু ফ্রি টাইমে না স্যার? থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। ভালো লাগলো স্যার, থ্যাংক ইউ। তো গাইস, এই ভদ্রলোকে হচ্ছে ডিএনসিসি মার্কেটের এখানেই নামাইলাম, সময় লাগলো মাত্র 17 মিনিট, মানে ওনাকে বাইকে উঠাইছিলাম ঠিক 6টা বাজে, আর এখন বাজে 6টা 17 মিনিট। তো আজকে সারাদিনে কিন্তু আমি রাইড শেয়ারের জন্য বাইরে ছিলাম 5 ঘন্টা। আমি কিন্তু বের হয়েছিলাম সেই দুপুর 2টা 21 মিনিটে, আর এখন বাজে হচ্ছে 6টা 17 মিনিট। সুতরাং আমার কিন্তু 5 ঘন্টা রাইড শেয়ার করা হয়েছে সারাদিনে, আর 5 ঘন্টায় কিন্তু আমার 890 টাকা ইনকাম হয়েছে আলহামদুলিল্লাহ, খুব অল্প সময়ের মধ্যেই। তো এই 890 টাকা থেকে 120 টাকা তেল খরচ বাদ দিলে যেটা থাকবে সেটাই হচ্ছে আজকে আমার 5 ঘন্টা ইনকাম আলহামদুলিল্লাহ। খুব অল্প সময়ে খুব ভালো একটা ইনকাম করেছি। তো যাই হোক গাইস, আজকের ভিডিও এখানে শেষ করে দেবো। আশা করছি ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওর একটা শেয়ার করে দিবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, তো তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।